মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছিলেন, এই দিন ওনার আনিত দিন ছাড়া, আল্লাহর দিন ছাড়া, ওনার পদ্ধতিকে না মানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অনেক মুসলমানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাতে জুলুস বার করে বসে আছে, কাজ নাই কিছু নাই। কি বললাম বুঝলেন নাই? কাজ নাই কিছু নাই, মুখে দাড়ি নাই, বগলে বড় বড় চুল, আবার নাম দিচ্ছে আশিকে রাসূল। কি বললাম বুঝলেন না? এক হাতে ইসলামের পতাকা, নাম লেখা আছে মোহাম্মদ, বাম হাতে সিগারেট টানছে। এরকমও নবীর আশিক আছে, আছে না নাই? আছে। এই পাগলামু করে জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে নবী এবং সাহাবায়ে কেরামগণ যে পদ্ধতিতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমাদেরকে ওই পদ্ধতিতে হাঁটতে হবে। ইনশাআল্লাহ বুল আজিজ আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেখুন, আপনাদেরকে জান্নাতি মানুষদের কয়েকটা ঘটনা আপনাকে বলি, খুব মজা লাগবে। এক, এটা আপনারা জানেন যে 3 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটির নাম হচ্ছে উহুদ। কি? উহুদ। এই উহুদ যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সঙ্গে করেছিলেন, বেঈমানদের সাথে। আর এই যুদ্ধের যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সেই দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছেন। বিবাহ, তার নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার বিবাহ পড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে অন্য সাহাবীদের ভিতরে খরমা টরমা বিলি করেছেন। হানজালা বিবিকে নিয়ে শুয়ে আছেন। রাত্রের বেলাতে স্বামী স্ত্রী মিলন ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে বিবিকে ডেকে বলছেন, এক কাজ করো, আল্লাহ রসুল জেহাদের জন্য ডেকেছে, আল্লাহ রসুল জেহাদের জন্য ডেকেছে, আর 1 মিনিট এখানে আমি আর শুয়ে থাকতে পারবো না। যদি বেঁচে আসি আমি একজন গাজীর স্ত্রী, তুমি যদি মারা যাই তাহলে তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে, তুমি একজন শহীদের স্ত্রী। শোনো, আমি চলে যাচ্ছি। হানজালা চলে গেলেন আল্লাহ রসুলের ডাকে। কোথায়? না, উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলছে, বিস্তারিত ঘটনা একদম কেটে দিয়ে সংক্ষিপ্ত আকারে মূল কথাটা বলছি। যুদ্ধতে পরাজয় ঘটেছে মুসলিমদের। 70 জন সাহাবীর কবর, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। উহুদের পাহাড়ের পাশেই ওই কবরগুলি আছে, 70 জন সাহাবীর কবর আমি দেখে এসেছি। 70 জন সাহাবীর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার হামজা। 2, হানজালা, মুসআব বিন উমাইর, এরকম অসংখ্য সাহাবীরা শহীদ হয়েছিলেন এই উহুদের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এক কাজ করো, যারা যারা শহীদ হয়েছে যুদ্ধের শেষে তাদের লাশগুলোকে এক জায়গায় করো। সাহাবীরা লাশগুলোকে খুঁজে এক জায়গায় করলেন। দেখা যাচ্ছে 68টা লাশ পাওয়া যাচ্ছে, 2টি লাশ পাওয়া যাচ্ছে না। 2টি লাশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, আবার খোঁজো। খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে একজন মহিলা যুদ্ধের মাঠে চলে এসেছে, পর্দানাসীন মহিলা। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল গতকাল বিকাল বেলাতে আপনি কারুর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ, বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটি নিজের হাতটা বার করে আল্লাহ রসুলকে বলছেন, এই দেখুন, যার বিবাহ পড়িয়েছিলেন সেই নববিবাহিত স্ত্রী আমি হানজালার। আমার হাতের মেহেন্দিটা পর্যন্ত এখনো পর্যন্ত শুকায়নি। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদছেন। মহিলা এসে বলছেন, আল্লাহ রসুল আপনার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি। তা বলছে, কি? বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না,
মহিলা বলছেন আল্লাহ রাসূল, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা বড় কথা নয়। আমি একটা কথা আপনাকে বলতেছি যে আমরা বিয়ে করার পরে রাতের শুয়েছিলাম, স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের ভিতরে। আর আপনি বলেন যে জিহাদে যারা শহীদ হয় এরা রক্ত মাখা অবস্থাতে যে অবস্থায় থাকবে এই অবস্থাতে তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল, তা আমার স্বামী হানজালা তো অপবিত্র অবস্থায় আছে, গোসল না করি আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে জিবরিল এলেন, আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি টেনশন করবেন না, আরে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। আসলে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওর লাশটাকে তৃতীয় আসমানে তুলে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসকা আম্বারে সেন্ট লাগিয়ে ওই দেখুন দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছে, ওটা হানজালার লাশ। ভাবতে পারা যায়? হ্যাঁ, স্ত্রীর কাছ থেকে উঠে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হচ্ছেন, তার গোসল করাচ্ছেন ফেরেশতারা তৃতীয় আসমানে। আল্লাহ এত খুশি হয়েছে। যুবক এবং যারা এখানে বসে আছেন সকলের কাছে অনুরোধ, ফজর আজান দিচ্ছিল মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার ঘুম ভাঙে না? ভাঙে? কাদের সঙ্গে তুলনা করেন? সূরা ফাতিহাতে আপনি কাদের সঙ্গে তুলনা করেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সহজ পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। এটা শুধু আপনার মৌখিক বলা হয়, তাই না? যাবে স্ত্রীর কোল থেকে উঠে নববিবাহিত একজন যুবক জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, আর তুমি মুসলমান, তোমার মসজিদে দিনে 5 বার আহ্বান করা হয়, তুমি একবারও যাও না। তুমি জানো এটা যে সারা পৃথিবীর এক শ্রেণীর মুসলিমদের দুশ্মন, এক শ্রেণীর ইসলামের যারা দুশ্মন, তারা সূক্ষ্মভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে যে কি করে মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। আপনারা জানেন সারা ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত অনেক রাজ্যতে মুসলিমদের মসজিদ আজাম দেওয়া হয় না প্রকাশ্যে, এটা আপনারা জানেন। এটা আপনারা জানেন ফিলিস্তিনের মাটিতে এই মুহূর্তে মুসলমানগুলোকে মেরে দেওয়া হচ্ছে, লাগাতার মারা হচ্ছে, নারী পুরুষকে মসজিদ আকসা হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ইহুদিরা সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে, তোমার এটা হুঁশ নেই? ভারতবর্ষের মাটিতে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এটা তোমার জ্ঞান আছে? ভারতবর্ষের মাটিতে ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে দেওয়া হয়েছে লকডাউনের সময়, বাবরি মসজিদ। সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে, যুবক তুমি তখন আজান শুনেও মসজিদে যাও না, তুমি দুয়া কিন্তু করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কখনো এই রাস্তাতে আসা যাবে? তাদের মতো হতে হবে, তাদের মতো হতে হবে। চলুন আর একটা চমৎকার ঘটনা থেকে আপনাকে শিক্ষা দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন, এটাগুলো জানেন সবাই। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, যাই হোক জান্নাত জাহান্নাম দেখলেন। তা জান্নাতের ভিতরে তিনি দেখতে পাচ্ছেন যে একটা যুবক, তরতাজা যুবক, জওয়ান, ঠিক যেমন পাকা রাস্তাতে বুট জুতো পরলে টক 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 করে আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ হচ্ছে জান্নাতে। আওয়াজটা আল্লাহ রসুল শুনতে পাচ্ছেন। আল্লাহ রসুল জিবরিলকে বলছেন, জিবরিল কে গো এটা জান্নাতের ভিতরে হাঁটছে, কে? জিবরিল আমিন বলছেন, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল, হযরতে বেলাল। আল্লাহ রসুল বলছেন, আমি আরো একটু আগিয়ে এলাম, আরো একটু আগিয়ে আসার পরে দেখছি জান্নাতের ভিতরে একজন পর্দানাসীন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত, কথা বলছেন। জিবরিল আমিনকে বললাম, জিবরিল
আরে গলাটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কি ব্যাপার? তখন জিবরিল বললেন, এটা আবু তালহার স্ত্রী, ওর নাম রুমাইসা, ডাক নাম উম্মে সুলাইম। আল্লাহ রাসূল বলছেন, আশ্চর্য ব্যাপার, উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী জান্নাতে। মায়েরা ভালো করে শুনুন ঘটনাটি। আল্লাহ রাসূল ফেরত এলেন, ফেরত আসার পর ফজরের নামাজের পরে হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, একটা আশ্চর্য ঘটনা শোনো। আমি গতকাল রাত্রিবেলা মিরাজে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। হযরত বেলাল কিন্তু তখন বেঁচে আছেন। এই কথা বলার পরে হযরতে বেলাল বলছেন, আল্লাহ রাসূল, আর আপনি যদি বলেন এখানে অবিশ্বাসের তো কোনো জায়গাই নেই, আপনি যেটা বলেন সত্যি বলেন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি কি করো গো, কি আমল করো বলো, যে আমলে খুশি হয়ে আল্লাহ তোমার মতো বেলালকে জান্নাতের ভিতরে রেডি করে দিয়েছে। বেলাল হাবশি দেশের মানুষ, দক্ষিণ আফ্রিকার লোক, কালো কুচকুচ কুচকুচ দেখতে, ঠোঁটটা নিচের দিকে ঝোলা, মাথার চুলগুলো পাখির বাসার মতো। কিন্তু বেলালের ঈমান এত উজ্জ্বল ঈমান যে বেলালের ঈমানকে কবুল করে নিয়েছে আল্লাহ। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি কোনো দামি আমল করতে পারি না, তবে একটি মাত্র আমল করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় আল্লাহর নবী ততবার আমি অজু করি। অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়ি বা নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকেই জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, তুমি মরলেই তুমি জান্নাত চলে যাবে। বেলাল, ভাবতে পারছেন আপনি কি কাজ করতেন? ছোট্ট একটা কাজ, সারাদিন অজু করতেন। এটা আপনার আমল করা যাবে মমতাজুল সাহেব? এটা একটু কঠিন হবে, সারাদিন অজু করে থাকা খুব কঠিন ব্যাপার, তাই না? এটা কঠিন হবে। আপনি এক কাজ করুন, অজু করে থাকা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একজন নারীকে দেখলাম, তার চরিত্র ছিল মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনি পারবেন মসজিদটা ঝাড়ু দেওয়া? পারবেন না? আমাদের তো মসজিদ ঝাড়ু দেওয়ার লোক রাখা আছে, ইমাম সাহেব, ওনারাই ঝাড় দেন, তাই না? মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য তো লোক অলরেডি রাখাই আছে, রাখা আছে না? রাখা আছে। আশ্চর্য ব্যাপার, এই জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পেতে পারে না।